আজকে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসার একটা খুব জরুরি দিকে ফোকাস করব। মানে কিভাবে একজন রোগীর তথ্য নেওয়া হয়, যাকে বলে রোগীলিপি। আমাদের কাছে কিছু তথ্যসূত্র আছে। হ্যাঁ, এই রোগীলিপি তৈরি করাটা কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার একেবারে গোড়ার কথা। এর উদ্দেশ্য শুধু রোগটা কি সেটা জানা নয়, বরং মানুষটাকে পুরোপুরি বোঝা। আচ্ছা, মানে শুধু অসুখটা নয়, মানুষটা কেমন। একদম। তথ্যে খরচের কথাও একটু উল্লেখ আছে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে হয়তো 200 টাকা বা ক্রনিক কেসে 1000 টাকা। কিন্তু আসল কথাটা হলো ডক্টর কেন্টের ওই বিখ্যাত উক্তিটা। কোনটা বলুন তো? ওই যে হোমিওপ্যাথিতে রোগের জন্য ওষুধ নেই, আছে রোগীর জন্য ঔষধ। মানে প্রত্যেকটা মানুষ আলাদা, তার চিকিৎসাটাও হবে একদম তার মতো করে। ইন্টারেস্টিং। তার মানে এই তথ্য সংগ্রহের প্রক্রিয়াটা খুব ডিটেইলড হবে নিশ্চয়ই। কিভাবে শুরু হয় এটা, মানে কি কি জানতে চাওয়া হয়? শুরুটা হয় সাধারণ কিছু তথ্য দিয়ে, মানে নাম, বয়স, ঠিকানা এসব। তারপরই আসল জায়গাটা আসে রোগীর বর্তমান কষ্ট, মানে প্রেজেন্ট কমপ্লেন্ট বা সংক্ষেপে পিসি। ঠিক কি কি সমস্যা হচ্ছে, কবে থেকে হচ্ছে, খুঁটিয়ে খুঁটিয়ে সব শোনা হয়। আচ্ছা, এরপর দেখলাম রোগ কখন বাড়ে বা কমে, মানে অ্যাগ্রাভেশন আর অ্যামেলিওরেশন। এ যেমন সময়, আবহাওয়া, নড়াচড়া করলে বাড়ে না কমে, এগুলোর উপর এত জোর কেন? অন্য চিকিৎসায় তো এতটা। খুব ভালো পয়েন্ট। এই বৃদ্ধি, অ্যাগ্রাভেশন আর উপশম, অ্যামেলিওরেশন রোগীর নিজস্ব প্রতিক্রিয়া বোঝার জন্য একেবারে চাবিকাঠি। ধরুন কারো ব্যথা হয়তো ঠান্ডায় বেড়ে যায়, আবার গরমে একটু আরাম লাগে। হুম। এই তথ্যগুলো শুধু সাধারণ লক্ষণ নয়, এগুলো রোগীর শরীরের, মানে তার সিস্টেমের একটা নিজস্ব প্যাটার্ন বা ধরনকে নির্দেশ করে। সঠিক ঔষধটা খুঁজে বের করতে এটা ভীষণ জরুরি। বুঝেছি। এরপর আসে সম্ভাব্য কারণের খোঁজ, যেমন কোনো মানসিক বা শারীরিক আঘাত, বা ধরন খাদ্যাভ্যাস, এমনকি আবেগ চেপে রাখা, এসবও দেখা হয়। হ্যাঁ, অবশ্যই। অতীতের অসুস্থতার ইতিহাস বা পাস্ট হিস্ট্রি, এটাও খুব গুরুত্বপূর্ণ। মানে আগে কি বড় অসুখ হয়েছে, কোনো অপারেশন, টিকা বা ধরুন চর্মরোগ হয়তো মলম দিয়ে সারানো হয়েছিল। ও আচ্ছা, তথ্যে যেমন চর্মরোগ চাপা পড়ার উল্লেখ আছে। ঠিক। কারণ হোমিওপ্যাথিতে মনে করা হয় রোগকে জোর করে বাইরে থেকে চাপা দিলে সেটা শরীরের আরও গভীরে বা অন্য কোনো অঙ্গে প্রকাশ পেতে পারে। তাই পুরনো সব ইতিহাস জানাটা খুব দরকারি। আর এর সাথে কি ওই থার্মাল রিয়াকশন বা রুগী গরমে কাতর না শীতে কাতর, সেটাও দেখেন? হ্যাঁ, থার্মাল রিয়াকশনটাও দেখা হয়। এটা রোগীর ধাতুকে বুঝতে, মানে তার বেসিক কনস্টিটিউশনটা কেমন সেটা বুঝতে সাহায্য করে। তারপর দেখলাম খানে পিনে কি চিজো কি খোয়াইশ ইয়া নাপাসন্দিগি, মানে কোন খাবারটা খুব ভালো লাগে, কোনটা একদমই না, ঘুমের ধরন, কি স্বপ্ন দেখেন, এই সব ডিটেইলও নেওয়া হয়। হ্যাঁ, এগুলো প্রত্যেকটারই তাৎপর্য আছে। ধরুন কারোর হয়তো বরফ ঠান্ডা জল খেতে খুব ইচ্ছে করে, বা খুব মিষ্টি খেতে ইচ্ছে করে, আবার কেউ হয়তো টক একদমই পছন্দ করে না। হুম। এগুলো বিচ্ছিন্ন তথ্য নয়, এগুলো রোগীর শারীরিক আর মানসিক গঠনের সূক্ষ্ম দিকগুলো ধরিয়ে দেয়, যা হয়তো কোনো নির্দিষ্ট ওষুধের বৈশিষ্ট্যর সাথে মিলে যেতে পারে। খিদে কেমন পায়, ঘুম গভীর হয় কিনা, দুঃস্বপ্ন দেখেন কিনা, সব মিলিয়ে রোগীর একটা পুরো ছবি তৈরি হয়। শারীরিক লক্ষণের পাশাপাশি মানসিক দিকটাও তো তাহলে খুব গুরুত্ব পাচ্ছে, যেমন ভয়, স্মৃতিশক্তি, মেজাজ, উদ্বেগ, বিষণ্ণতা, এগুলোর ওপর এত ফোকাস কেন? কারণ হোমিওপ্যাথি শরীর আর মনকে আলাদা করে দেখে না, দুটোকে একসাথেই দেখে। আসলে মানসিক লক্ষণগুলো, মেন্টাল সিম্পটমস, অনেক সময় শারীরিক লক্ষণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সঠিক ওষুধটা খুঁজে বের করার জন্য। তাই নাকি? হ্যাঁ, রোগীর মূল মানসিক গঠনটা কেমন, তার ভয়, তার উদ্বেগ, রাগ বা সে কতটা আবেগপ্রবণ, এগুলো তার নিজস্ব বৈশিষ্ট্যকে, মানে তার ইন্ডিভিজুয়ালিটিকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। আর সবচেয়ে অদ্ভুত লাগলো ওই বিশেষ, মানে অদ্ভুত, বিরল বা অসাধারণ লক্ষণের ওপর জোর দেওয়ার বিষয়টা। যেমন নিজেকে অন্য কেউ ভাবা বা শরীরের অংশ কাঁচের তৈরি মনে হওয়া, এগুলো তো মানে যুক্তির বাইরে। ঠিক এইখানেই তো হোমিওপ্যাথির আসল মজা, বা বলা ভালো বিশেষত্ব। এই আপাত অদ্ভুত বা মানে যুক্তি দিয়ে মেলানো যায় না এমন লক্ষণগুলোই রোগীর সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্যকে সামনে নিয়ে আসে। আচ্ছা। একটা সাধারণ সর্দি কাশির লক্ষণের চেয়ে ওই অদ্ভুত চিন্তা বা অনুভূতিটাই হয়তো ওই মানুষটার জন্য একদম আলাদা, একদম নিজস্ব। আর এই ইউনিক লক্ষণটাই কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্যভাবে সঠিক ওষুধটার দিকে ইশারা করে।
যেটা হয়তো অন্য 1000টা রোগীর ক্ষেত্রে মিলবে না। ও, বুঝেছি। এর সাথে পারিবারিক অসুস্থতার ইতিহাস বা ফ্যামিলি হিস্ট্রিও তো দেখেন, তাই না? মানে বংশে কোনো রোগ। হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রিও নেওয়া হয়, যক্ষ্মা, ক্যান্সার বা অন্য কোনো জেনেটিক প্রবণতা আছে কিনা সেটা বোঝার জন্য। সব মিলিয়ে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে রোগীর একটা সম্পূর্ণ, বহুমাত্রিক আর একেবারে স্বতন্ত্র ছবি আঁকার চেষ্টা করা, শুধু রোগের নাম দিয়ে বিচার করা নয়। ওই যে তথ্যের শেষে সংক্ষিপ্ত রূপগুলো আছে, পিসি, পিএইচ, এফএইচ, ওগুলো আসলে এই প্রধান ক্ষেত্রগুলোই, তাই তো? হ্যাঁ, ওগুলো হলো সংক্ষেপ, মানে কেস টেকিংয়ের সময় দ্রুত নোট নেবার সুবিধার জন্য। কিন্তু মূল আইডিয়াটা একই, প্রত্যেক রোগীর নিজস্ব বৈশিষ্ট্য খুঁজে বার করে তার জন্য একেবারে সঠিক চিকিৎসাটা ঠিক করা। ওই যে বললাম ডাক্তার কেন্টের কথাটা, রোগীর জন্য চিকিৎসা, রোগের জন্য নয়। তাহলে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে এই রোগী লিপি তৈরির প্রক্রিয়াটা একটা গভীর অনুসন্ধানের মতো। শুধু শরীরের কষ্ট নয়, রোগীর মন, তার একান্ত অনুভূতি, পরিবেশের সাথে তার রিঅ্যাকশন, এমনকি আপাতদৃষ্টিতে অদ্ভুত লক্ষণগুলো সমান গুরুত্বপূর্ণ একটা টোটাল ছবি পাওয়ার জন্য। একদম তাই। প্রত্যেকটা ছোট ছোট তথ্য যেন একটা পাজেলের টুকরো, যা মিলিয়ে রোগীর আসল চিত্রটা ধরতে হয়। আলোচনাটা দারুণ হলো, তবে শেষে একটা প্রশ্ন জাগছে মনে। রোগীর এত খুঁটিনাটি, এত ব্যক্তিগত তথ্য সংগ্রহ, বিশেষ করে এই অদ্ভুত লক্ষণের ওপর জোর দেওয়া, এটা অন্যান্য প্রচলিত চিকিৎসা পদ্ধতির রোগ নির্ণয়ের প্রক্রিয়া থেকে ঠিক কতটা আলাদা? আর এই অ্যাপ্রোচটা হোমিওপ্যাথির মূল দর্শন নিয়ে আমাদের কি ভাবতে শেখায়, এটা নিয়ে না হয় আমাদের শ্রোতারাও একটু ভাবুন।